একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এবং জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। পাশাপাশি পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি দলটির। গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন রেজাই রাব্বি। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, তবে বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলে মনে করছে দলটি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য। গুলশানে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করে দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বাস্তবতা বুঝে একটি দল নানা অপকৌশল চালাচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। বিএনপির এ মুখপাত্র বলেন, নির্বাচনী প্রচারণায় টাকা প্রলোভন সহ জাল ভোটের জন্য যে কাজ করছে তা প্রকাশ্যে আসায় দলটি চরমভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। ঢাকা 15-তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। বিএনপির বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন ও সহিংসতা করা হোক না কেন, জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে। গণতন্ত্রকামী জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।